আপনি কি জানেন গায়রত কি? গায়রতহীনতা আসলে কতটা ভয়ঙ্কর? শব্দটি ছোট হলেও এর গভীরতা আকাশ সমান। সম্প্রতি ট্রেন যাত্রার একটি ভিডিও নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়ায়, যেখানে দেখা যায় এক ব্যক্তি ট্রেন ভ্রমণের সময় নিজের গামছা দিয়ে তার স্ত্রীকে এমনভাবে ঢেকে রেখেছেন যেন পরপুরুষ তো দূরের কথা, কোনো কাকপক্ষীও তার স্ত্রীকে দেখতে না পারে। অশ্লীলতার প্রদর্শনের এই যুগে এই দৃশ্য দেখে হয়তো অনেকেই ভাবছেন লোকটি বড্ড সেকেলে, শহরের আধুনিক চালচলনের সাথে সে যায় না। কিন্তু আপনি কি জানেন ইসলাম বলে এই ব্যক্তি প্রকৃত আত্মমর্যাদা সম্পূর্ণ বা গায়রত সম্পূর্ণ পুরুষ। আর আমরা যারা আধুনিকতার নামে সব বিলিয়ে দিচ্ছি তারা আসলে কোন গন্তব্যে যাচ্ছি? সহজ কথায় গায়রত হলো নিজের সম্মান, পরিবার, বিশেষ করে আপনজনদের পর্দার বিষয়ে একজন মানুষের আত্মমর্যাদা বোধ বা পবিত্র ঈর্ষা। যেখানে আপনার স্ত্রীর শরীর অন্য কেউ দেখা তো দূরের কথা, তার নামটুকুও যেন পরপুরুষ জানতে না পারে। অথচ আজ আমরা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবী সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে পরপুরুষকে দেখি তবে তরবারি দিয়ে আঘাত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে তখন বলেছিলেন, তোমরা কি সাদের গায়রত দেখে অবাক হচ্ছ? আমি তার চেয়েও বেশি গায়রত সম্পূর্ণ, আর মহান আল্লাহ তাআলা তার চেয়ে বেশি গায়রত সম্পূর্ণ। কিন্তু আফসোস, আজকের এই তথাকথিত ডিজিটাল যুগে এই গায়রত যেন জাদুঘরে ঠাঁই নিচ্ছে। ইসলামে এমন গায়রতহীন পুরুষকে বলা হয়েছে দায়ুস। আর হাদিসের কঠোর হুঁশিয়ারি, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম করা হয়েছে: মদ্যপায়ী, পিতামাতার অবাধ্য সন্তান এবং দায়ুস। ভিউ, লাইক আর ফলোয়ারের নেশায় আমরা আজ এতটাই অন্ধ যে তথাকথিত ফ্যামিলি ব্লগ আর কন্টেন্টের নামে নিজের ব্যক্তিগত জীবনকে পাবলিক প্রপার্টি বানিয়ে ফেলছি। আজ পাশের বাসার মানুষটিও জেনে যাচ্ছে আমার শোবার ঘরের গোপন সব খবর। গায়রতহীন এই আধুনিকতা আসলে কোনো প্রগতি নয়, বরং এক ভয়াবহ নৈতিক দেউলিয়াত্ব। যে ট্রেনের যাত্রীটি তার স্ত্রীকে গামছা দিয়ে ঢেকে রেখেছিলেন, তিনি যেন এই পচে যাওয়া সমাজকে এক চরম শিক্ষা দিয়ে গেলেন। সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, যে ব্যক্তি গায়রতহীন, মহান আল্লাহর কাছে তার বিন্দুমাত্র সম্মান নেই। তবে একবার ভাবুন তো, কি করছি আমরা? কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের সমাজ? পরকালের সেই কঠিন দিনে আমরা কোথায় দাঁড়াবো? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।